বন্ধুরা, আজকে দুপুরে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। কি রেসিপি বানাবো চলুন, সবাই জানে কে কেমন করে বানায়, সেটাই হচ্ছে কথা। আমি কেমন করে এটা বানাই সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। চলুন বন্ধুরা, আমি কি বানাচ্ছি আজকে বানাবো হচ্ছে লাউ শাক। এই দেখুন, লাউ শাকগুলো এইভাবে কেটে নেওয়া হয়েছে। আর তার জন্য কি কি নিয়েছি দেখুন, একটু আলু কেটে নিয়েছি অল্প পরিমাণে। আর মশলার মধ্যে দেবো পোস্ত আর কাঁচা লঙ্কা, আর তেল তো লাগে, আর নুন হলুদের কথা তো বলার নেই, এগুলো তো মিষ্টি, এগুলো তো লাগে। আর মিষ্টি নিয়ে জন্য নিচে একটু সুগার পি, আর ফোড়নের জন্য নিচে দুটো শুকনো লঙ্কা। আজকে আমি কিন্তু করব লাউ শাকের পোস্ত। লাউ শাকের পোস্ত খেতে কিন্তু খুব ভালো লাগে। এই দেখুন, আমি কড়া বসিয়ে দিয়েছি, আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি, একদম অল্প করি। কেন, আমি শুধু এই লাউ শাকগুলো একটু নেড়ে ছেড়ে নেওয়ার জন্য দিয়েছি, যাতে একটু নেড়ে ছেড়ে নাবাতে পারি। এর মধ্যে অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দেবো, আর অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু সুন্দর করে নাড়াচাড়া করবো। লাল শাকটা কিন্তু এইটুকুনি হয়ে গেছে, এরকম হয়ে গেছে। এবার কড়া চাপে দিয়েছে, দিয়ে কিন্তু এবার একটু আমি তেলের পরিমাণটা একটু বেশি দেবো। এই দেখুন, আমি এতটাই তেলের পরিমাণ দিলাম। আর এখানে দেখুন আমার পোস্ত লঙ্কাটাও কিন্তু বাটা হয়ে গেছে। চলুন, তেলটা গরম হলেই কিন্তু আমি এই যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর দেব এই যে কাটা আলুগুলো। শাকটা যেহেতু করে নিতে বেশিক্ষণ টাইম লাগবে না, শাকে যেহেতু লবণ দিয়েছে, এখন কিন্তু একদম সামান্য আমি লবণ দেব, আর সামান্য আমি হলুদ দেব। শাকটা সেদ্ধ করা থাকলে এরকম করে নিলে কিন্তু খেতেও ভালো লাগে, আর নালে একদম হয়তো গল্প হয়ে যায়। আমি ওই জন্য যে কোনো শাক করার আগে কিন্তু শাককে এইভাবে অল্প তেল দিয়ে নেড়ে চেড়ে নিই, তারপরে শাকটা। আর ওটা কিন্তু আমার অল্প একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজা করার কোনো দরকার নেই। এবার আমি পোস্ত কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। পোস্ত যাতে পড়বে তার আর কোনো কথা হবে না, সেই যাতেই পড়ুন না কেন, আলু পোস্ত বলুন, ঝিঙে পোস্ত বলুন, এই লাউ শাকের পোস্ত বলুন, সে যাতে খুশি দিতে পারেন, ফুলকপি পোস্ত বলুন, যাতে দেবেন সেটাই কিন্তু স্বাদ একদম অন্যরকম হয়ে যায়। চলুন বন্ধুরা, একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিই। এটা পুরো সুন্দর করে কষানো হয়ে গেছে, পুরো ফুটে গেছে টকবক টকবক করে। এবার কিন্তু আমি এই লাউ শাকটা দিয়ে দেবো, দিয়ে আর এর মধ্যে আর কিছু দিতে লাগবে না, সবই দেওয়া আছে। শুধু নুন মিষ্টিটা একটু চেক করে নেব, নিয়েই কিন্তু আমার হয়ে যাবে। এটা ঢাকা দিয়ে একটু করে চলুন করে নিই, শুকনো করে নিই। আমার পোস্ত, লাউ শাকের পোস্ত টকবক করে ফুটছে। চলুন এটা পুরো টানিয়ে নেবো আমি। এখন বন্ধুরা, লাউ শাকের পোস্ত বানানো হয়ে গেছে। এইভাবে এই লাউ শাকের পোস্ত থাকলে কিন্তু আপনি অনেকটা ভাত খেয়ে ফেলবেন, দারুণ লাগে খেতে। একবার বানিয়ে দেখতে পারেন, যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন।